ইব্রাহিম আলাইহিস সালাম তার আবির্ভাব হয়েছিল ইরাকের বাবেল শহরে। ইরাকের বাবেল শহরে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন। এই ইরাকের বাবেল শহরে ইব্রাহিম আলাইহিস সালাম যে বংশে এসেছেন, যে পরিবারে এসেছেন, আপনারা জানেন ইতিহাস, সেই পরিবারটি ছিল মূর্তি পূজকে লিপ্ত। তারা মূর্তি পূজা করত, তারা নিজ হাত দিয়ে মাটি দিয়ে মূর্তি তৈরি করে তাকে ইলাহ হিসাবে মানত। ইব্রাহিম আলাইহিস সালামের এটি মনোভূত হলো না, যেটি আমি নিজ হাতে তৈরি করলাম সেটি আমার খোদা হয় কিভাবে, সেটি আমার ইলাহ হয় কিভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাওয়াত শুরু করে দিলেন। যখন যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ তাআলা তার বুদ্ধি বিবেক যখন দান করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পিতা, স্বীয় সম্প্রদায়ের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম একাই তাওহীদের মর্মবাণী নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন যে এগুলো রব হতে পারে না, এগুলো ইলাহ হতে পারে না। ইলাহ হচ্ছেন তিনি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হিসেবে তিনি এটি মেনে নিতে পারেন না। তিনি তার পিতাকে দাওয়াত দিলেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। আপনারা কি এই মূর্তিগুলোকে নিজের রব হিসেবে মেনে নেবেন? এগুলো কি কখনো নিজের রব হতে পারে, নিজের ইলাহ হতে পারে, প্রভু হতে পারে? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমি তো সুস্পষ্ট দেখতে পাচ্ছি আপনারা সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার সম্প্রদায়কে দাওয়াত দিয়ে দিলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেলেন তার সম্প্রদায়ের এন্টি, তার পিতার চোখে চোখের কাঁটা হয়ে গেলেন। পিতার পক্ষ থেকে কি জবাব আসলো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন সে সম্প্রদায় মূর্তি পূজায় লিপ্ত দেখে যখন মূর্তির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দিলেন, তখন পিতার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে জবাব দেওয়া হলো, ক্বালা আরাগীবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, আরাগীবুন আনতা, হে ইব্রাহিম, আমার যে ইলাহ রয়েছে, আমাদের যে মুক্তি আমরা ইলাহ হিসেবে মানি, তুমি কি এটি মেনে নিতে ইতস্তত বোধ করছো? তুমি কি আমাদের ইলাহদেরকে অপমান করছো? আর রাগীবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি শুনে রাখো, যদি তুমি আমাদের ইলাহদেরকে ইলাহ হিসেবে মেনে না নাও, এই মূর্তিগুলোকে যদি ইলাহ হিসেবে মেনে না নাও, লাইন লাম তানতাহি লাআরজুমান্নাক, ইব্রাহিম আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। নাউযুবিল্লাহ। কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। তিনি বলছেন যে তুমি যদি এই মূর্তিগুলোকে ইলাহ হিসাবে মেনে না নাও, তাহলে পাথর নিক্ষেপ করে হত্যা করব, নচেত তোমাকে ওয়াহজুরুনি মালিয়া, আমি তোমাকে তাজ্যপুত্র করব যদি আমার এই ইলাহদেরকে তুমি দুর্নাম করো, তাদেরকে ইলাহ হিসাবে মেনে না নাও। এখন বাপ বলছে মেনে নিতে, এখন কি ইব্রাহিম আলাইহিস সালাম মেনে না নিলে গুনাহ হবে? গুনাহ হবে। কেন গুনাহ হবে না? পিতামাতার আনুগত্য করার ততক্ষণ পর্যন্ত জায়েজ যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর অবদ্ধতার পথে আদেশ না করে। যখন আল্লাহর অবদ্ধতার পথে, আল্লাহর শিরকিয়াতের পথে আদেশ করে, তখন আর পিতামাতার আনুগত্য করা যাবে না, পিতামাতার কথা শোনা তখন যাবে না। পিতামাতা যদি বলে মাজারে সেজদা দাও, আপনি সেজদা দিবেন? পিতামাতা যদি বলে কবরে মান্নত করে আসো, আপনি মান্নত করবেন? কারণ ওখানে যাওয়া, কবরে সেজদা দেওয়া কি বলে? শিরক। কবরে সেজদা দেওয়া কি? শিরক। সেখানে কবিরা গুনাহ হবে, শিরকের গুনাহ হবে। সেই জন্য পিতামাতার আনুগত্য ঠিক ততক্ষণ পর্যন্ত জায়েজ যতক্ষণ স্রষ্টার অবদ্ধ না হয়। আর পিতামাতা যদি শিরকের পথে আপনাকে আদেশ করে, পিতামাতা যদি মূর্তি পূজার দিকে আপনাকে আদেশ করে, মাতা পিতা যদি বলে পূজায় যাও, সেখানে ফুল দাও, সেখানে পূজা পার্বণে যে তারা যেভাবে পূজা করে তুমিও পূজা করো, আপনি কি করবে? এটি শিরক। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলছে যে এই যে মূর্তিগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ইলাহ, তোমাকে মেনে নিতেই হবে, না নিলে তোমার সামনে অপশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে লাআরজুমান্নাক, আমি তোমাকে মেরে ফেলবো, তোমাকে ছেলে হিসেবে দুনিয়ার বুকে রাখবো না, ওয়াহজুরনি মালিয়া, আর নচেত তোমাকে তাজ্যপুত্র করে দিব, তুমি যে আমার সন্তান এই পরিচয় তোমার থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি মেনে নিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি ভয় পেয়ে গিয়েছিলেন? না। ইব্রাহিম আলাইহিস সালামের উত্তর কি আসছে কোরআনের মধ্যে? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, ক্বালা সালামুন আলাইক, বাবা আপনাকে সালাম, কেননা আপনি যে অফারগুলো আমাকে দিয়েছেন
এই অফারগুলো আমি মেনে নিতে পারি না। সুবহানাল্লাহ। আপনাকে সালাম সালাম দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার দরবার থেকে বিদায় নিলেন। আস্তাগফিরু লাকা রাব্বি, বাবা আপনি যে গোমরাহির পথে আসছেন, আপনার হেদায়েতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এরপরে বলছেন ইন্নাহু কানা বি হাফিয়া, আল্লাহ তাআলা হচ্ছে তার বান্দার প্রতি রহমশীল, ক্ষমাশীল। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, দেখেন পিতা যে তাকে মারার হুমকি দিচ্ছে, তাকে তাজ্য পুত্র করছে, তার কোনো পিতার পরিচয় দিতে তাকে নিষেধ করছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন ওয়াআতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, বাবা আমি ঘোষণা দিলাম আপনারা যারা আল্লাহ ব্যতিরেকে যাদেরকে মাবুদ হিসাবে মানেন, যাদেরকে ইলাহ হিসাবে মানেন, আমি তাদের থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। কারণ তারা আমাদের ইলাহ হতে পারে না। তখন দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মূর্তি পূজার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যেখানে যায় তাদের ইলাহের দুর্নাম করে। তখন এই কথা সেই সময়ের রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন নমরুদ, 400 বছর ধরে রাজত্ব করছে, মানুষের উপরে জুলুম করছে, অন্যায় করছে। নমরুদের কর্ণকোহরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা পৌঁছে গেল। এখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে তার রাজ দরবারে আহ্বান জানিয়েছে। আহ্বান জানিয়ে তিনি বলছে ইব্রাহিমকে যে তোমার রবকে, রবের একটু পরিচয় দাও। তো নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন এই তো সুযোগ যায়, এই সুযোগটাই আমি চাচ্ছি যে এই রাষ্ট্রপ্রধান যদি ঠিক হয়ে যায়, একটা দেশের রাষ্ট্রপ্রধান যে পথে চলে তার প্রজারাও সেই পথে পাবার। রাষ্ট্রপ্রধান যদি ঠিক হয়ে যায়, নমরুদ যদি ঠিক হয়ে যায়, তাহলে তার প্রজারাও ঠিক হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত শুরু করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই কথা কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি, হে নবী আপনি কি সেই ডিবেট, সেই তর্ক আপনি কি দেখেন নাই? যখন রবের বিষয়ে ডিবেটে বসেছে, তোমার রবকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ডিবেটে বসেছে, বিতর্ক বসেছে, আন আতাহুল্লাহুল মুলক, সেই সময়ে রাষ্ট্রপ্রধান যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, অর্থাৎ কোরআনের এই আয়াত অনুযায়ী মুফাসসিরিন কেরাম বলছেন সেই রাষ্ট্রপ্রধান হচ্ছে নমরুদ, যে তিনি রবের বিরুদ্ধে ডিবেটে বসেছে, দাবি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে আমার রব হচ্ছেন তিনি, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন তিনি, তিনি জীবনও দেন মৃত্যুও দেন, জীবনও দেন মৃত্যুও দেন। নমরুদ বলছে আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবনও দিই মৃত্যুও দিই। কিভাবে? এই যে দেখো তোমার সামনে আমি চাইলে একজনকে আগুনে পুড়িয়ে মারবো, আবার আমার ক্ষমায় একজন বেঁচে যাবে, তাহলে আমি তো রব হয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। নমরুদ হচ্ছে বোকা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় কন্ডিশন, দ্বিতীয় করছেন, নমরুদের দিকে ছড়ে দিলেন। সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আচ্ছা তুমিও রব, তুমি জীবনও দাও মৃত্যুও দাও, বুঝে নিলাম। তাহলে আমার রব হচ্ছেন তিনি, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার রব তিনি, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব, আমার রব তো তিনি যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। এখন তুমি যদি রব হয়ে থাকো, তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করো, দেখি তুমি কিরকম রব। যে এই কথা বলছে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর কোরআন বলছে ফাবুহিতাল্লাযী কাফার, তখন নমরুদ হতভম্ব হয়ে গেল। তখন সেই ক্ষমতা কি আর নমরুদের হাতে আছে? নমরুদ যখন তার রাজপ্রাসাদে পরাজিত হলো, একজন রাষ্ট্রপ্রধান যখন ইব্রাহিম আলাইহিস সালামের নামক এক যুবকের কাছে যখন পরাজিত হলো, করলো ডিবেটে, তখন নমরুদ তাকে সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমের বিষয়ে একটাই বিচার, সেটি হচ্ছে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করো। নাউযুবিল্লাহি মিন যালিক। অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো। পবিত্র কোরআন বলছে ক্বালু, তারা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা যদি এই তোমাদের ইলাহাদেরকে বাঁচাতে চাও, ইব্রাহিম যে দাওয়াতের স্লোগান তুলেছে এক আল্লাহ ছাড়া অন্য কেউ ইলাহ হতে পারে না, তোমরা যদি তোমাদের রব এই ইলাহদেরকে বাঁচাতে চাও, এই যে মূর্তি পূজা যাদের করো তাদেরকে তোমরা যে ইলাহ বলো, এদেরকে যদি বাঁচাতে চাও, তাহলে
তাহলে হাররিকুহু, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ ইব্রাহিম যে দাওয়াত তুলেছে এই দাওয়াত তো যুক্তিসঙ্গত এবং মানুষের বিবেককে নাড়া দেয়। এভাবেই যদি ইব্রাহিমের দাওয়াত চলতে থাকে তাহলে তোমরা তোমাদের ইলাহদেরকে হারিয়ে বসবে। আগুন প্রস্তুত করা হলো, অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গিয়েছিলেন? কি বলেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন না। অগ্নিকুণ্ড প্রস্তুত করা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে। আমি বলতে চেয়েছি যে পয়গম্বররা কি কঠিন পরীক্ষা দিয়েছে। অগ্নিকুণ্ড প্রস্তুত করা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে বের হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলা আমার অভিভাবক হিসাবে যথেষ্ট। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ময়দানে একা, তাকে ধরে রাখা হয়েছে, একটু পরে আগুনে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে কোনো ভয় কাজ করে না, কেননা তিনি যে কাজ করছেন কার পক্ষ হয়ে কাজ করছেন? সাহায্য আসবে কার থেকে? আল্লাহর থেকে। আল্লাহর পয়গম্বরদের তাওয়াক্কুল আমাদেরকে বিস্মিত করে যে তারা এমন স্থানে কিভাবে আল্লাহর উপরে ভরসা করে থাকতে পারেন। এটি পয়গম্বরদের ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। পয়গম্বররা এই অবস্থায় যে তাওয়াক্কুল করেছেন, আল্লাহর উপরে ভরসা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আগুন কার সৃষ্টি বলেন আপনারা? আল্লাহর সৃষ্টি। কথা শুনবে কার? আগুন প্রস্তুত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের স্রষ্টা, তিনি আগুনকে বলে দিলেন, ইয়া নার কুনি বারদা, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাবে। শুধু ঠান্ডা না, ঠান্ডা তো মানুষের বেশি ঠান্ডায় মানুষ থাকতে পারে না। কুনি বারদান ওয়া সালামা, এমন ঠান্ডা হবে যেটি ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক হয়ে যায়। সুবহানাল্লাহ। এয়ার কন্ডিশন, যেটি এসি বলেন আপনারা, এর মধ্যে মানুষ কি তৃপ্তি বোধ করে, মানুষ থাকতে প্রশান্তি বোধ করে। আবার অতিরিক্ত ঠান্ডা হিমাগার, এর মধ্যে কি মানুষ থাকতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা এমন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা, ইব্রাহিমের জন্য আগুন তুমি ঠান্ডা হবা, সেটি হবে এয়ার কন্ডিশনের মতো। আমার ইব্রাহিম যেন আগুনের মধ্যে কোনো কষ্ট না পায়। সুবহানাল্লাহ। কুনি বারদান ওয়া সালামা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনের এই পরীক্ষা থেকে তাকে মুক্ত করলেন, আগুনকে শীতলদায়ক ঠান্ডা বানিয়ে দিলেন। নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা মুক্ত করলেন। যে আল্লাহ ইব্রাহিমকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি করলেন, সেই আল্লাহ এখনো আছে কি নাই? সেই আল্লাহর সাহায্য এখনো আসবে কিনা বলেন? সেই জন্য আল্লামা ইকবাল বলেছেন, এখনো যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, এখনো যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় আর আল্লাহর উপরে যদি পরিপূর্ণ তাওয়াক্কুল থাকে, এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আগুনের অগ্নিকুণ্ডকে আল্লাহ তাআলা শীতলদায়ক ঠান্ডা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর উপরে সেই পরিপূর্ণ তাওয়াক্কুল থাকা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন।